মানে স্টুডেন্ট ভিসায় যারা আবেদন করতে চাইতেছেন তাদের জন্য একটা বিজ্ঞপ্তি। নতুন নির্দেশনা জানি ইটালি দূতাবাসের, নতুন করে একটা ইটালি দূতাবাস থেকে একটা এই আপডেটটা মানে দিছে, বা স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিভার্সিটি হলে নিয়মিতভাবে নিবন্ধিত শিক্ষার্থীদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে এবং ছাত্র ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত করবে। তার মানে এখানে যে আপডেটটা দেওয়া হয়েছে ইটালি দূতাবাস থেকে, এটা ছাত্র যে ভিসাগুলো আছে, স্টুডেন্ট যে ভিসাগুলো আছে, এগুলা জমা দেওয়ার যে ব্যাপারটা, অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা এবং আরো কয়েকটা বিষয় আছে, সেগুলো নিয়ে কিন্তু এই আপডেটটাই বলা হয়েছে। দূতাবাস জানিয়েছেন ভিএফএস গ্লোবাল আবেদনকারীদের সেই একই ইমেইল ঠিকানায় যোগাযোগ করবে। মানে ভিএফএস গ্লোবালে যারা আবেদন করছেন, এই আবেদনের সময় একটা ইমেইল দিচ্ছেন, ওই ইমেইলের ভিতরে আপনাদেরকে মানে যোগাযোগ করবে ইমেইলের মাধ্যমে, যা তারা ইউনিভার্সিটিতে নিবন্ধনের সময় ব্যবহার করছিলেন। ওই ইউনিভার্সিটিতে যখন আপনারা ইমেইলটা দিছিলেন নিবন্ধন করার সময়, ওই ইমেইলটার ভিতরে আপনার সাথে যোগাযোগ করা হবে ওই ইমেইলটার মাধ্যমে। তাই শিক্ষার্থীদের নিয়মিতভাবে নিজেদের ইমেল চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে, যেটা আমরা ওয়ার্ক ভিসাও বলি সবসময়, ফ্যামিলি বিষয় বলি, ট্যুরিস্ট বিষয় বলি, সব বিষয়ের ক্ষেত্রেই বলি যে ইমেলটা নিয়মিত একটু চেক মারবেন। যারা আটকে আছেন তাদেরকেও বলা হয়। এই নতুন নির্দেশনা অনুযায়ী দূতাবাস আবেদনকারীদের নিজস্ব নিকট আত্মীয়দের অর্থনৈতিক নিশ্চয়তার প্রমাণ গ্রহণ করবে। এর মধ্যে বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, ওই আর্থিক যে সহায়তা বা আর্থিক যে লেনদেনের বিষয়টা, এগুলো আপনাদের যেই কাছের যে মানুষজন আছে তাদের সম্পর্কিত যে তথ্যগুলো সেগুলো নিবে তারা। ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে দূতাবাস শুধুমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ভাষা সনদ গ্রহণ করবেন। সনদে আবেদনকারীর মৌলিক বোঝাপড়া, লিখিত বোঝাপড়া, কথা বলা এবং লেখার দক্ষতার বিস্তারিত উল্লেখ থাকতে হবে। এছাড়াও শিক্ষাগত সনদের সততা যাচাইয়ের জন্য আবেদনকারীদের CIMEA সার্টিফিকেট অথবা ডিক্লারেশন অফ ভ্যালু DOV ডিক্লারেশন অফ ভ্যালু জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে। এই সার্টিফিকেটটা অবশ্যই জমা দিতে হবে। দূতাবাস আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে প্রি এনরোলমেন্ট সংক্রান্ত ছাত্র ভিসা আবেদন বা স্টুডেন্ট ভিসা জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার 29 অক্টোবর 2026। এটা জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই অক্টোবর মাসের লাস্ট পর্যন্ত আপনি দূতাবাসে আপনার এই আবেদনটা জমা করে একটা লাস্ট ডেট দিছে, এই ডেটের ভিতরে আপনাকে অবশ্যই জমা করতে হবে, না হলে হয়তোবা এটা বাতিল হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। ছাত্র ভিসা, স্টুডেন্ট ভিসা প্রত্যাশীদের নির্ধারিত চেকলিস্ট ভালোভাবে অনুসরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানিয়ে ভিএফএস গ্লোবালের যে আপডেটগুলা, এই আপডেটটা আমরা একটু পরে আসি। 1 থেকে 1.5 বছর আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিল, তখন আমাদেরকে সে ইটালির সাথে বেশ কয়েকটা বৈঠক করছে। সে নিজেও ইটালিতে গেছিল, যাওয়ার পরে দেখা গেছে অনেক মন্ত্রী, মিনিস্টার, এমনকি ইটালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি, তার সাথেও কিন্তু সাক্ষাৎটা করছিল। এই সাক্ষাতের মাধ্যমে সে একটা বিষয় ক্লিয়ার করছে। দেখেন এখানে দেখেন 3টা শহরে সামাজিক ব্যবসার নতুন মডেল চালু করছেন তিনি। তখন এই যে ভিসার যে জটিলতা, এগুলা নিয়ে আমরা যতই ভাবনা চিন্তা করি না কেন, সে কিন্তু এগুলা নিয়ে ভাবনা চিন্তা করে নাই। সে তার নিজের যে বিষয়গুলা, 3টা শহরের সামাজিক ব্যবসার যে নতুন মডেল চালু, সেগুলা নিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য কিভাবে তারা সেখানে করতে পারবে, সেগুলা নিয়ে যে মিটিং ফিটিং আছে এর ভিতরে কথা বলছি। কিন্তু আমরা 1 তারিখ মানে গতকাল এই আপডেটটা পাইছি, আমরা ভিডিওতে জানাইতে পারি না। এখানে বলতেছে দেখেন, ইটালিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মেগা প্রজেক্ট, 3 বছরের 3 শহরের সামাজিক ব্যবসার নতুন মডেল চালু। ইটালি মাটিতে ইউনূসের এই ব্যাপারটা কিন্তু আমরা লক্ষ্য করছি গতকাল। ইটালি দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত সামাজিক ব্যবসা মডেলের ভিত্তিতে ইটালির 3টি গুরুত্বপূর্ণ শহরে হতে যাচ্ছে একটি উন্নয়ন প্রকল্প। এটা 3টা শহরে ভাগ করে দিচ্ছে। দেখেন, ইটালি জাতীয় আঞ্চলিক গণমাধ্যম প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটির সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি প্রফেসর ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই প্রকল্পটা এটা দেখেন সেপ্টেম্বর থেকে বাস্তবায়ন হবে, সেপ্টেম্বর মাস থেকে। এটা জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3-4 মাসের ভিতরে হয়ে যাবে। এই 3টা শহরের ভিতরে, বিশেষ করে এই 3টা শহরের ভিতরে দেখেন
পতেঞ্জা, 1 নম্বর যে শহরটা পতেঞ্জা। 2 নম্বর নেপলসের কোয়াতলিও স্পানিওলি, এই কি শহর, এই শহরের নামও মনে থাকে না। 3 নম্বরে যেটা সিসিলিওর পালেরমোর ঐতিহাসিক বালামো, এই জেলা ভিত্তিক এই শহরগুলোতে, এই 3টা শহর মোট, এই শহরগুলোতে এই প্রকল্পটা বাস্তবায়ন করবে। এই উদ্যোগের মাধ্যমে বেকারত্ব, দারিদ্র্য এবং সামাজিক বঞ্চনার শিকার মানুষদের অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা গড়ে তোলা, ওই হ্যান ত্যান বিষয়বস্তু নিয়ে তারা একটা প্রকল্প করবে। এই ছিল কিন্তু আমাদের